আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু সাল্লি আলা ইয়া রাসূলি কারীম, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ব্রাদার ইসলাম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি হেকিম আলী হাসান শাওন আলী কথা বলতেছি আপনাদের মাঝে। দেখুন, আমি একদিন পর পর ভিডিওগুলো ছাড়তেছি। কেন ছাড়তেছি জানেন? আমি সফরে আছি, বাহিরে আছি, আল্লাহ রাস্তায় আছি। এই কারণে আমি এই ভিডিওগুলো পাইতে পাইতে আপনারা একটু লেট করতেছেন। তো কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সকলের জন্যে, দেশবাসীর জন্যে বা আমার এলাকার জন্যে, আপনাদের জন্যে, আমার ভিউয়ার্সের জন্যে আমি সকলের জন্যে দোয়া করি। আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে এবং ভালো রাখে। আর আপনাদেরকে বলবো, যারা জটিলতা নিয়ে পড়েছেন, রোগ বিষয়ে জিজ্ঞাসাবাদ যদি আপনারা করেন, আমি আপনাকে বলে দেব বিএমএস ক্যালকাটা আলিগড় বিশ্ববিদ্যালয় বটানিক্যাল দেখে এবং অনেক কিছু। তো আমি আপনাদেরকে বলি যে তেতিসা এগুলো বলা যাবে না। যা বলবেন লিগেল কথা বলবেন, ডাইরেক্ট বলবেন, ইনডাইরেক্ট কোনো কথা বলবেন না। আমি ইনডাইরেক্ট পছন্দ করি না। ওই যে দেখেন, সত্য কথা বললে কিন্তু অনেক কিছু ঘটে যায়। এই সত্য কথা চলবে না, সত্য কথা চলবে না। কিন্তু আমি সত্য কথা বলবো। আমি नॉट बेंगली लोग, मैं उसको देखिए कबली वाला हो। आप देखिए যে इस सच्ची के अल्लाह का नियामत, इसी की दवाई हो। এই দাওয়াই যদি আপনি সেবন করতে পারেন, খেতে পারেন, আল্লাহর রহমত, আপনার জটিলতা দূর হয়ে যাবে। এখন আমাদের শরীরটাকে পচিয়ে ফেলেছে জাতীয় ওষুধ দিয়ে। দেখেন, আমাদের নানা জটিলতা নিয়ে আমরা প্রশংসা করতেছি। এই দেখেন, প্রাকৃতিক নিয়ামতের নিচে বসে ভিডিওটা করতেছি, কত আমরা অক্সিজেন পাচ্ছি। তো আপনারা নিম গাছ, জাম গাছ, তেঁতুল গাছ, আম গাছ, লিচু গাছ, শিমুল গাছ, গাছ বেশি করে লাগবেন। ফলযোগ, বনযোগ, ঔষধি যোগ। অশ্বগন্ধা লাগান, বসাকের গাছ লাগান, রাস্তার পাশে লাগিয়ে রাখেন। ওটা কাজে লাগে, বিদেশে নিয়ে যায়, বিদেশি রপ্তানি আমাদের আমদানি হয়। কথাটা বোঝা গেল? আমদানি হয়। আর যারা ডায়াবেটিসে নষ্ট হয়ে গেছেন, ডায়াবেটিস বেশি, রক্তর সুগার বেড়ে গেছে, আমি আপনাদেরকে বলবো, আপনারা নিজে হাতে, কেন ওটা আপনার বিশ্বাস, সাজনার পাতাকে গুছিয়ে হালকা, রৌদ্র বেশি দিবেন না, হালকা যেন রোদ লাগলে ওটার টেম্পারেচার কমে যায়, ওটার অ্যাকশনটা কমে যায়। আমি আপনাকে বলবো, এই সাজনা পাতা যদি আপনি একটা রুমের ভিতরে সুন্দর করে আবৃত করে, ওখানে যেন কোনো ময়লা না পড়ে, কোনো ময়লা যেন না পড়ে, এমনভাবে সুন্দর করে রাখবেন যেন ওটা পরবর্তীতে আপনি গুঁড়ো করে, পাউডার করে আপনি খেতে পারবেন। আমি আপনাদেরকে এটাই অনুরোধ করব। আর কথা হচ্ছে, অনেকজন কমেন্ট করে পাঠিয়েছেন যে ভাইয়া, আমি তো স্ত্রী সঙ্গমতা, অক্ষমতা। আপনি যে অক্ষমতা হয়েছেন, আপনি নিজের দোষের জন্যে, তার জন্য ভালো হেকিম দেখান, ভালো চিকিৎসক দেখান, ভালো সাজেস্ট নেন, অথবা আমার কাছে সাজেস্ট নিতে পারেন। আমাকে কমেন্টস করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আপনারা এগুলো করবেন না। যখন আপনারা মহা বিপদে আক্রান্ত হয়ে যান, তখন আপনারা হাসপাতাল চেনেন। যখন মামলা মোকদ্দমায় পড়ে যান, তখন আপনারা থানা চেনেন। এর আগে তো আপনারা একটা ডাক্তারের দোকানে যে আপনাদের ওয়েট মাপবেন না, প্রেশার মাপবেন না, আপনাদের হিমোগ্লোবিন দেখাবেন না, ইউরিন দেখাবেন না। এই যে যার প্রস্রাবের জ্বালা যন্ত্রণা হয়, আমি আপনাদেরকে বলবো, কেন হচ্ছে, কি কারণ হচ্ছে, দ্যাট অফ ইস ইনফেকশন, খুব খারাপ জন্য। কারো প্রোস্টেট হয়ে যায়, কারো পাথর জমে যায় কিডনির ভিতরে। যাদের কিডনির ভিতরে পাথর জমে যায়, পাথরকুচির গাছ আছে, কালোডা, পাথরকুচির জাত অনেকগুলো,
আমি আপনাকে বলে দিলাম কালোটা নেবেন। আর এই কালোটা নিয়ে আপনারা প্রতিদিন 3টা 4টা 5টা করে আপনারা লবণ দিয়ে খাবেন ইনশাল্লাহ। যদি দীর্ঘ 3-4 মাস খান, পাথরটা মোমের মতন গালে বার করে দিবে। প্রস্রাবের রাস্তা দিয়ে দেখবেন, স্বয়ং চোখে দেখতে পাবেন, গুড়ি গুড়ি হয়ে যাবে। যদি আপনার গোলবেলাটার পিত্তথলির ভিতরেও যদি পাথর থাকে বা মেদভুঁড়িও থাকে, ওটা কমাইতে হবে। ওটার ভিতরে অনেক জাতীয় উৎপাদন, খনিজ উৎপাদন রয়েছে। আমি আপনাদেরকে এটাই বলবো। আর কথাটা হচ্ছে যে ভাইয়া, ভিউয়ার্স যারা আছেন, যেখানে আছেন, যেখান থেকে শুনতেছেন, আমি আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি দিলাম। কিন্তু দেখেন, একটা মানুষকে ভাইরাল করাটা কোনো ব্যাপার নয়। আপনাদের সঙ্গে জাস্ট আমি পরিচিত হচ্ছি। আমি যদি এখনই বুস্ট করি বা মনিটেশন যদি করি, আমি এখনই ভাইরাল হয়ে যাব। কিন্তু দেখেন, আপনাদের সঙ্গে আমি দীর্ঘদিন, একটু আমি নতুন ইউটিউবার, নতুন লোক, আমি এগুলো বুঝিনি। তারপরে আপনাদেরকে যা প্রতিবেদন দেওয়ার আমি দিব, অসুবিধা নেই। যা দেখানোর দেখাবো। আমার ভিতরে অনেক আলোকিত আছে, যেহেতু আমি এটা নিয়ে কোর্স করেছি, বিএমএস করেছি, আমি আপনাকে বলবো অনার্স করেছি আমার ফার্মাসিউটিক্যাল নিয়ে। আমি আপনাকে বলবো, আপনার আমার বয়স বুঝছেন না, আমার 70 বছর বয়স। আমার জীবনটা চলে গেল লেখাপড়া করতে করতে, তার ভিতরে ম্যারেজ, বাচ্চা কাচ্চা, সমস্ত কিছু সামলাইতে হয়, আল্লাহ রাস্তায় সামলাইতে হয়। কারণ আমাদেরকে মালিকুল মউত পিছনে দাঁড়িয়ে আছে, কখন মরে যাব ঠিক নেই, তখন ওখানে যে জবাব দিব কি। এই যে আপনাকে সুন্দর মিষ্টি ভাষা কথা বলছি, এখন ইউটিউবের ভিতরে, ফেসবুকের ভিতরে ভাই আগল পাগল ভরে গেছে ভাই, পাগলি টাগলি সব ভরে গেছে। নট সাপোর্ট। এগুলো বুঝবেন, এগুলো বোঝার পরে আপনি সাজেস্ট করবেন, আপনি কমেন্ট করবেন। হ্যাঁ, এটা এটা কিন্তু পাগলেরদের জন্যে না। এই ইন্টারনেট হচ্ছে এমন একটি জিনিস যে এটা পাগল ছাগলদের জন্য। এই নেটের ভিতরে সব কিছু সফটওয়্যার পাবেন, সব কিছু প্রতিবেদন পাবেন। আমি আপনাদেরকে বলবো, ভিডিওটা না টেনে, না দেখে আপনি কখনো উঠে যাবেন না। আমার 10 মিনিট, 10 মিনিট ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। মেয়েদের আমি বলি সাজেস্ট একটা, জ্বরেও বাড়িয়ে যায়। আপনারা কাঁচা হলুদ প্রতিদিন চিবিয়ে খাবেন, ইনশাল্লাহ চলে যাবে। দণ্ড কলস বলে একটা গাছ পাওয়া যায়, দণ্ড কলস একটা গাছ, ফুলটা সাদা হয়ে যায়। আমি আপনাকে বলবো, পারলে আমার মাকে ওই শিকড় তুলে পিষে 2টো গোলমরিচ দিয়ে আপনি খাওয়ান, আর হচ্ছে কাঁচা হলুদ রস তৈরি করে আপনি খাওয়ান, ইনশাল্লাহ চলে যাবে। আমার ওই জ্বরে ওটা আপনাকে সার্জারি করতে হবে না, ওটা আবার ভিতরে ঢুকে যাবে। আর যদি পুরানো হয়ে যায় 10 বছর বা 15 বছর, তাহলে এক কাজ করবেন, তাহলে অবশ্যই আপনাকে সার্জারি করে নিতে হবে। আমি আপনাদেরকে বলে দিলাম। আর দ্বিতীয় কথাটা হচ্ছে যে ভাই, আপনি এমন একটি কাজ করবেন যে কখনো মানুষের উপকারে আসবেন, অপকারে আসবেন না, উপকারে আসবেন। অনেকজন দেখেন আর টিভির, হ্যাঁ, আপনার দিয়ে বিভিন্ন লেকচার শোনায়। আমি বিভিন্ন কবিরাজ, বিভিন্ন হেকিম, ইটস নট অফ ডিগ্রি, নন কোয়ালিফিকেশন। আমি আপনাকে বলবো, ডিগ্রি দেখে নয়, তার সমস্ত কিছু দেখে আপনি চিকিৎসা নেবেন। পাথরে ভাগ্য ফেরায় না। কালেমা তো আপনার ভিতরে আছে। আপনি যদি ফজরে নামাজ পড়ে কালেমা, এই দেখেন সূরা ফাতিহা যদি পাঠ করে কারো যদি 1 গ্লাস পানিতে ফু দিয়ে আপনি ওই পানিটা খাওয়ান, আলহামদুলিল্লাহ ওই পানিতেই উপকার হয়ে যাবে। আমি আপনাদেরকে সব এটা বলে দিচ্ছি, এটা আমি জানিয়ে দিচ্ছি। আরেকটি কথা হচ্ছে, দেখেন সবসময় আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন, এটা একটা মহা ঔষধ। হার্টকে যত্ন রাখবেন, সবসময় আস্তাগফিরুল্লাহ পড়বেন, সবসময় সেটা দোয়া ইউনুস পড়বেন, সবসময় আল্লাহর জিকির থাকবে, দেখবেন আপনার হার্ট সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এগুলো যদি না বলতে পারেন, তাহলে ভাই ওষুধ সেবন করতে হবে।
আল্লাহ তার জন্য নিয়ামত পাঠিয়ে দিয়েছে, আপনি শুকরিয়া আদায় করবেন ওষুধ খাওয়ার পর। আল্লাহ তোমারই সৃষ্টি, তোমারই নিয়ামত, আমি এটা খেলাম, আল্লাহ তুমি সুস্থ দানের মালিক, তুমি সুস্থ আমাকে করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক। এই বলে শেষ করলাম আমার ভিডিও।